প্রিয় ভাইরা আমার, তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেই শ্রেণীর মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন মানুষগুলোকে পাঠাবে, তিন শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে উদ্বোধন করবেন। কয় শ্রেণীর মানুষ? এক নম্বর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদ, দুই নম্বর আল্লাহর নবী বলছেন আলেম, তিন নম্বর আল্লাহর নবী বলছেন দারুবীর। আপনি বলবেন শহীদ যারা হয়, ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করে শহীদ হয় সে তো জান্নাতে যায়। তাহলে আবার জাহান্নাম উদ্বোধন কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে এক শহীদ কিভাবে ডাকবেন, শহীদ তুমি আসো। শহীদ যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবে, আমি যে তোমাকে চোখ দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, খাবার দাবার দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এই জীবনটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? ওই শহীদ তখন বলবে, আল্লাহ আমি আমার জীবনটাকে আপনার রাস্তায় ব্যয় করেছি, আপনার রাস্তায় লড়াই করতে করতে যুদ্ধে শহীদ হয়েছি, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি, আমার রক্ত দিয়ে জমিনটা রঞ্জিত হয়েছে, সিক্ত হয়েছে। ওগো আল্লাহ, শাহাদাতের মর্যাদা নিয়েই তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে তখন বলবে, না ও শহীদ, দুনিয়ার বুকে তুই যে শাহাদাত অর্জন করেছিলি, যুদ্ধ ময়দানে শহীদ হয়েছিলি, এই শহীদটা তুই এই জন্য হয়েছিলি মানুষ যাতে করে তোকে বলে বড় বীর, বড় বীর। এই বীর হওয়ার জন্য, বীরত্ব অর্জনের জন্য মানুষ তোকে শহীদ বলবে, এই উদ্দেশ্যে তুই যে শহীদ হয়েছিলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আজকে তোর জন্য কোনো জাযা নাই। মানুষ দেখানোর জন্য যেহেতু আল্লাহর রাস্তায় লড়াই করেছিলি, আজকে তোর পরিণতি হচ্ছে জাহান্নাম। আমি তোরে জাহান্নামে ঢুকায় দিলাম। বলুন নাউজুবিল্লাহ। দুই নম্বর আলেমকে ডাকা হবে। ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জীবন তোমাকে দিলাম, এলেম তোমাকে দিলাম, সমাজের সম্মানিত মানুষগুলো তোমার সম্মান করলো,